মাঝে সাঝে নিজের রান্না খেয়ে নিজেই ভাবি নিজের হাতে একটা চুমু দিয়ে নিই, এত টেস্টি আমি রান্না করি এক একবার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে রান্না করব মাছ। কি মাছ বলছি, তার আগে দেখো মাছটা রান্না করার জন্য বেগুন, আলু, সিম কেটে নিয়েছি আর একটা টমেটোও পর্যন্ত নিয়ে নিয়েছি। আর রান্না হবে আজকে রুই মাছ। আমার বাবা আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে, আর মাছের সাইজগুলো বেশ বড় বড়। এবার টমেটোটা আমি ভালোভাবে কেটে নিই। সমস্ত সবজি দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না হবে মাছটা, যেটা খাওয়া কিনা শরীরের জন্য খুবই উপকারী। আর লাগবে এই মাছটা রান্না করার জন্য কিছুটা পরিমাণের আদা। আচ্ছা, তোমরা কারা কারা রুই মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। আমার না মাঝখানে একদমই ভালো লাগতো না এই রুই মাছটা খেতে, তার কারণ আমার একটা গন্ধ লাগতো। তারপরে মা বলেছে মাছটা যখন মাখাবি নুন হলুদ সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে দিবি আর একটু তেল দিয়ে দিবি, তাহলে মাছের মধ্যে সেই একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, মানে ধনের গুঁড়োটা দিয়ে দিলে। তারপরে সমস্ত কিছু আমি ওখানে ম্যারিনেট করে মাছটা রেখে দিয়েছি 10 মিনিট রেস্টে। তারপর কড়াইটা ভালো করে গরম করতে হবে। কড়াই যদি ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু মাছ একদম কড়াইতে লেগে যাবে। কড়াই ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে তেল। তেলটাও ভালো মতন গরম হয়ে যখন ধোঁয়া ছেড়ে দেবে তখন মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আজকে মাছের পিসগুলো বেশ সুন্দর ছিল, আমি আগেই বললাম অনেকটা বড় বড় ছিল, অন্যান্য দিন বেশ ছোট ছোট থাকে। তারপর মাছগুলো কড়া করে লাল লাল করে ভেজে একটা একটা করে মাছ যেই বাটিতে তুমি তরকারি রাখবে সেখানে তুলে রেখে দিতে হবে। আমার তো মাছের তরকারি থেকে মাছ ভাজা খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আমি আজকে আমার নিজের জন্য ভাজা মাছ রাখিনি, কারণ সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে। কারণ আমি সবজিও খাওয়া হয়ে যায়, মাছও খাওয়া হয়ে যায়। নর্মালি না হলে শুধু সবজি খেতে অতটাও ভালো লাগে না, মানে কোনো নিরামিষ তরকারি হলে। আর মাছটা ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা আর একটুখানি গরম মশলা, গরম মশলার মধ্যে দারচিনি আর লবঙ্গ ছিল। তারপর কিছুটা পরিমাণে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে নেব। আলু ভাজার সময় অবশ্যই নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলে তাহলে কি হয়, আলুটা একটু নরম হয়ে যায়। আদা প্রথমেই দিইনি, কারণ তাহলে আদাটা পুড়ে পুড়ে যেত। তারপরে আলুগুলো সাইড করে দিয়ে আদাটা মাঝখানে দিলাম। এইবার ভালো করে আলুর সাথে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সিম যেগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে নিয়ে আলু আর সিমটা আবার হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেগুন। বেগুন কিন্তু একদম গলে যায় তরকারিতে দেওয়ার পরে, তার জন্য আমি একটু পরেই দিলাম। এবার সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে হালকা করে জল দেব। জলের ওপর হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বারবার বলি রান্নার স্বাদ কিন্তু আসে কষানোতে। এই যে আমি সুন্দর করে কষিয়ে নেব, কষানোর সময় থেকে একটা সুন্দর গন্ধ আসবে। তারপর নুন দেবে যতটা পরিমাণে তোমার লাগবে তরকারিতে। তারপর টমেটোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেবে। দেখলে আমি ঠিক এরম করে করে একবার দুবার করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে আসলে ব্যাস সেরকম কিছু